আপনার ঘরের ভিতর এই দুই সময়ে দুইটা সূরা যদি আপনি পড়েন, আপনার ঘরের ভিতরে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ এই ঘরের ভিতরে দান করবেন। সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন যখন হতেন, তখন তারা নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে এমন একটি আমল আপনি আমাকে বলে দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন, ক্রাইসিস দূর করে দিবেন, সমস্যার থেকে আমি বের হতে পারবো। এমন একটি সাজেশন, এমন একটি আমল আপনি আমাকে বলে দেন। তো নবীজি তাদেরকে প্রেসক্রিপশন দিতেন, নবীজি তাদেরকে আমল দিতেন। সাহাবায়ে কেরাম সে আমল এমনভাবে তারা পালন করতেন, এই পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাৎক্ষণিকভাবেই আমার আল্লাহ তাদেরকে রেজাল্ট দান করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, আমি আপনাদেরকে বলি, দুই সময়ে যদি দুইটা সূরা যদি আপনি পড়েন, এই যে আপনার ঘরে ক্রাইসিস, আপনার ঘরের অভাব অনটন এটা থাকবে না, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি দুই সময়ে দুইটা সূরা যদি আপনি পড়তে পারেন, এখন আপনি আমলটা আজকে করলেন, আগামীকালকে করেন নাই, এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট আপনি পাবেন না। আমল যদি আপনি করেন তাহলে এই যে আপনি ধরলেন আর কখনো ছাড়ার কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না, মৃত্যু পর্যন্ত সে আমলের উপর আপনি অ্যাক্টিভ থাকতে হবে। নবীর সাহাবী রাসূল যখন বলে দিয়েছেন এই দুইটা আমল করলে ঘরের ক্রাইসিস, ঘরের অভাব অনটন দূর হয়ে যায়, ওই সাহাবী সে আমলটা করা শুরু করলেন। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে তার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে শান্তি নাজিল করে দিয়েছে। এ বন্ধুরা আমার শোনব, কি এমন দুইটা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করবেন, আমার আল্লাহ আপনার ঘরের ক্রাইসিস দূর করবেন, এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। কি এমন আমল করলে, কি এমন আমল করলে? মাত্র দুইটা আমল। এক নাম্বার হলো ফজরের নামাজের পরে আপনি এই ঘরের ভিতরে আপনি সূরাতুল ইয়াসিন আপনি পড়বেন। যেই ঘরের ভিতরে সূরা ইয়াসিন পড়া হয় আমার আল্লাহ সেই ঘরটাকে রহমতি বরকতি ঘর হিসাবে কবুল করে নিবেন। এক নাম্বার হলো আমল, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন এবং ফজরের নামাজের পরে, ও আমার মা বোনেরা, আপনার ঘরের ক্রাইসিস দূর হয় না, আপনার ঘরের অভাব অনটন দূর হয় না, তাহলে গো মা শুনেন, ঘর ঝাড়ু দেওয়ার আগেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ফজরের নামাজের পরে কমাস কম আপনি এই ঘরের ভিতরে সূরা ইয়াসিনটা আপনি পড়বেন। সূরা ইয়াসিন যেই ঘরের ভিতরে পড়া হয় এই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো ক্রাইসিস দিবেন না, শান্তি নাজিল হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, এই সমস্যাটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন যদি আপনি সূরাতুল ইয়াসিন যদি আপনি পড়েন। এটা হলো এক। 2 নাম্বার যে আমলটা সেটা খুবই গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা বিশেষ করে যে সমস্ত মাদ্রাসা ইয়েতিম ছেলেরা লালিত পালিত হয় এবং লিল্লা বোর্ডিং যেটাকে বলা হয়, যেটা জনগণের টাকা দিয়েই তাদের খাবারের ব্যবস্থা করা হয়, ওই সমস্ত লিল্লা বোর্ডিংয়ে 5,000, 7,000, 8,000 ছেলে মেয়েরা তারা খাবার খায়, তাদের 1 টাকাও দেওয়া লাগে না। সে টাকাটা কিন্তু জনগণ যাদের ভালো লাগে, যাদের মহাব্বত লাগে, মাদ্রাসা মসজিদে তারাই দান করে। ওই আমলটা কিন্তু ওই মাদ্রাসায় বেশি করা হয়, বেসরকারি মাদ্রাসায় যেখানে সরকারের কোনো অনুদানও আসে নাই। এই আমলটা আপনি করবেন, সেটা হলো মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া, ওয়াকিয়া, ওয়াকিয়া মানে যথেষ্ট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যে ঘরের ভিতরে
সূরাতুল ওয়াকিয়ার আমল করা হয়, সেই ঘরের ভিতর আমার আল্লাহ বা বনটন রাখেন না, দূর করে দিবেন, শান্তি নাজিল করবেন। এক সাহাবী যখন এই আমলটা যখন শুরু করলেন, শুধু তা নয়, ওই সাহাবী মৃত্যুর আগ মুহূর্তে আরেকজন সাহাবী বলতেছে, ও সাহাবী, তোমার তো ছেলেমেয়ের সংখ্যা বেশি, তুমি যদি বলো তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। মর্মাহত ব্যক্তি সাহাবী, মৃত্যু শয্যায় সাহাবী বলেন, না না, রাষ্ট্রীয় কোষাগার থেকে কেন আমাদের জন্য, কেন আপনি টাকার ব্যবস্থা করবেন, কেন আপনি খাবারের ব্যবস্থা করবেন? কারণ হলো আমার ফ্যামিলিকে আমি এমন একটা আমল দিয়েছি, সেই আমলটা যদি তারা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে আমার আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। ওই আমলটা হলো প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে প্রত্যেককে আমি বলে দিয়েছি সূরাতুল ওয়াকিয়া পড়ার জন্যে। এই জন্যে দুই সময়ে দুইটা সূরা যদি ঘরে পড়েন অভাব দূর হয়। এক নাম্বার হলো ফজরের পরে সূরাতুল ইয়াসিন, আর দুই নাম্বার হলো মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া। এই দুইটা আমল যদি আপনি করেন, ঘরের ক্রাইসিস, অভাব, অনটন, সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।